আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির কতটুকু দায়িত্বশীল হওয়া দরকার বা তার কতটুকু কাণ্ড জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে আজকে ক্রিকেট এই অবস্থায় চলে যাচ্ছে তা নিয়ে আমি আজকে আলোচনা করব। বেশ কিছুদিন আগে আমরা বাংলাদেশ ক্রিকেটে এক দানবের অস্তিত্ব দেখেছিলাম। নাজমুল হাসান পাপন সাহেব এমনভাবে বলেছিলেন যে তার বিকল্প বাংলাদেশে আর কেউ নেই যে ক্রিকেট বোর্ডের সভাপতিত্ব করবে। উনি হর হামেশাই এ কথাটা বলতো যে কেউ পারলে আসুক, আমি ছেড়ে দিব, কিন্তু উনি ছাড়তেন না। আসলে ক্রিকেট বোর্ডের বিসিবির সভাপতি হওয়ার যে কতটুকু মজা তা আমরা এখন বুঝতে পারছি, কেন পাপন সাহেব এতদিন ওইটা ছাড়ে নাই। শেখ হাসিনা যেমন ভেবেছিল তাকে সরানোর মতো লোক এই বাংলাদেশে কেউ নাই, সে যতদিন জীবিত আছে ততদিন সেই ক্ষমতায় থাকবে। পাপন সাহেবও ঠিক এরকমই একটি চিন্তা ভাবনা ছিল যে উনিও যতদিন আছে ততদিন ক্রিকেট বোর্ড তার হাতেই থাকবে। সবই আল্লাহর ইচ্ছা। শেখ হাসিনাও নেই, পাপন সাহেবও নেই। তারা তাদের কৃতকর্মের জন্য আজকে দেশে পর্যন্ত নেই। শুধু ক্ষমতা ছাড়ছে এরকমই নয়, তারা আজকে দেশেও থাকতে পারে নাই। জুলাই আগস্টের বিপ্লব পরবর্তীতে আমরা ফারুক সাহেবকে ক্রিকেট বোর্ডের সভাপতি করে। ফারুক সাহেব বিভিন্ন সময় ক্রিকেট বোর্ডের বিভিন্ন আলোচনা সমালোচনা করে উনি ফ্রন্টলাইনে ছিল। স্বাভাবিকভাবেই ওনাকে সবাই পছন্দ করেছিল যে বিপ্লব পরবর্তী যেই রকম বাংলাদেশ আমরা চাচ্ছি, যারা জুলাই আগস্টে এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, স্বৈরাচার দূর করার জন্য, ফ্যাসিস্ট বিদায় করার জন্য এত রক্ত, ত্যাগ, তিতিক্ষা, অঙ্গহানি করেছে, যেমন একটা বাংলাদেশ চেয়েছিল, আমরা আকাঙ্ক্ষা করেছিলাম ফারুক সাহেব ঠিক এরকমই একটি ক্রিকেট বোর্ড আমাদেরকে দিবেন, যা স্বাধীনতা বলি আর স্বৈরাচার পতন বলি, আমরা একটি সুন্দর বাংলাদেশে যা আগে কখনো পাই নাই। ক্রিকেট বোর্ড নিয়ে বিতর্ক বারবার হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে ক্রিকেট বোর্ড তার সম্মান হানি করেছেন। আমরা বেশ কিছুদিন ক্রিকেট বোর্ডের এরকম অবস্থা আমরা দেখেছি, কিন্তু এই রকম ক্রিকেট বোর্ড আমরা 5ই আগস্ট পরবর্তী ছাত্র জনতার আন্দোলনের পরবর্তী চাই নাই। ফারুক সাহেব উনি একজন সচেতন মানুষ, উনি বর্তমান সময়ের সকল খোঁজখবর রাখেন, এটাই আমরা ভাবি। কিন্তু উনি ওনার নিকট থেকেই বা ওনার তত্ত্বাবধানে, ওনার হেফাজতে জুলাই আগস্টের একটি খুনিকে উনি রক্ষা করবেন, ওনাকে হোটেল রেডিসনে রাখবেন এবং তারকে চিটাগাং যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে দিবেন এবং উনি সাথে যাবেন। এটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। নারায়ণগঞ্জের SM রানা, উনি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য উনি নিজে গুলি চালিয়েছেন এবং এই আন্দোলন থামানোর জন্য সর্বাত্মক চেষ্টা উনি করেছেন। এটা ফারুক সাহেবের জানা উচিত ছিল। আমরা সাধারণ মানুষ হয়ে, এদেশের মানুষ হয়ে আমরা যদি জানি কে আন্দোলনের পক্ষে ছিল, কে আন্দোলনের বিপক্ষে ছিল, ফারুক সাহেব কেন জানবেন না? উনি একটা খুনিকে কিভাবে হোটেলে রাখেন এবং তাকে বিমানের টিকিট কেটে তার সাথে ভ্রমণ করেন, তার হোটেল ভাড়া দেন, এটা আসলে আমাদের বোধগম্য নয়। শুধু এটাই নয়, ফারুক সাহেব আরও কিছু কার্যক্রম করেছেন যা বিতর্কিত। আমরা দেখেছি বিসিবির অ্যাকাউন্টে প্রায় 1300 কোটি টাকা ছিল। সেই টাকা বিভিন্ন ব্যাংকে ডিপিএস বা সঞ্চয়পত্র যাই বলি না কেন ওইভাবে ছিল। ফারুক সাহেব সেই টাকা কাউকে বা বিসিবির গভর্নিং বোর্ডের
পরামর্শ ছাড়া, মিটিং ছাড়া উনি ওনার নির্বাহী ক্ষমতা বলে ওই টাকা অ্যাকাউন্ট থেকে সরিয়ে অন্য ব্যাংকে নিয়েছেন। উনি ব্যাখ্যা দিয়েছেন যে এই ব্যাংকগুলোতে ছিল, এই ব্যাংকগুলাই সুদের মুনাফা কম দিত। আরে ভাই, আমরা কি সুদের ব্যবসা করতে বসছি যে সুদের মুনাফা অমুকে কম দিচ্ছে আমরা অমুককে দিব না, অমুকে বেশি দেবে অমুককে দিব? বিসিবির টাকা কোন ব্যাংকে থাকলে নিরাপদ সেই ব্যাংকেই থাকবে। সুদ 2 টাকা কম বেশি ওটা বিসিবির জন্য নয়। বিসিবি সুদের ব্যবসা শুরু করে নাই, বিসিবি তার আমানত সঠিকভাবে রক্ষা করতে চেষ্টা করছে। বিসিবির আয়ের অনেক সোর্স আছে। বিসিবি যদি ভালো ভালো টুর্নামেন্ট আয়োজন করে এবং বাংলাদেশ ক্রিকেট দল যদি পারফরমেন্স ভালো করে, স্পন্সারের অভাব হয় না। দেশি বিদেশি অনেক স্পন্সার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সহযোগিতা করে এবং আর্থিকভাবে তাদেরকে আমাদের সাথে সহযোগিতা করে। কিন্তু ফারুক সাহেব একটি যুক্তি দেখালেন যে ওইসব ব্যাংকে লাভের পরিমাণ কম, আমি অন্য ব্যাংকে নিয়েছেন ভালো কথা। উনি তো অন্য বোর্ড পরিচালকদের সাথে পরামর্শ করে নেওয়ার কথা। উনি এখানেও একটা যুক্তি দিলেন যে অনেক বোর্ড পরিচালক আওয়ামী লীগ আমলের ছিল। যদি আওয়ামী লীগ আমলের বোর্ড পরিচালক থাকে, তাদেরকে আপনি বিশ্বাস করতে নাই পারেন, তাহলে কেন তাদেরকে রেখেছেন? ক্রিকেট বোর্ড ভেঙে দেন, নতুন করে ক্রিকেট বোর্ড সাজান। আপনি যাদেরকে নিয়ে আপনার এখনও সন্দেহ যে ফেসিস্টের লোক, শেখ হাসিনার লোক, আপনারা কেন তাদেরকে ক্রিকেট বোর্ডে রাখবেন? তাদেরকে দিয়ে কি হবে? বাংলাদেশে এত লোক থাকতে তাদেরকেই কেন রাখতে হবে? আমরা বারবার ক্রিকেট বোর্ডকে শুধরানোর জন্য চেষ্টা করি, বিভিন্ন কার্যক্রম হাতে নেই, কিন্তু আমরা দেখেছি যেই ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসে তারাই ক্রিকেট বোর্ডের ক্ষতি করার চেষ্টা করে, বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতি করার চেষ্টা করে। লক্ষ কোটি মানুষের আবেগ নিয়ে ওরা খেলা করে। ক্রিকেট বাঙালির জাতির আবেগের স্থানে বসে আছে। ক্রিকেটকে বাঙালি জাতি খুব ভালোবাসেন। সেই ভালোবাসাকে পুঁজি করে কিছু অসাধু লোক তাদের ফয়দা লুটে নেয়। উনি বিপিএল কেলেঙ্কারি করেছেন, বিপিএলে যা ইচ্ছা তাই টুর্নামেন্ট হয়েছেন। আমরা সেগুলা নিয়ে হয়তোবা পরবর্তীতে আরও আলোচনা করব। আজকে বাংলাদেশ ক্রিকেট দলের এরকম একটা অবস্থা যে মাইকিং করে ওনারা কোনো ক্রিকেট খেলার দর্শক খুঁজে পায় নাই। মাইকিং করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এত আয়োজন করে মাত্র 8টি টিকিট বিক্রি করতে পেরেছেন। একটা ক্রিকেট বোর্ড কোন অবস্থায় গেলে, একটা ক্রিকেট দল কীরকম পারফরমেন্স করলে তাদের খেলা দেখতে কেউ আসে না? বলতে পারেন টেস্ট খেলা, কিন্তু টেস্ট খেলা বাংলাদেশে আরও হয়েছে। এটাই আজকেই প্রথম নয়, বা গতকালকে শুরু হয়েছে চট্টগ্রামের খেলা, এটাই প্রথম নয়। আসলে আমরা এ থেকে কিভাবে বাঁচতে পারি, বাংলাদেশের মানুষ কিভাবে বাঁচতে পারে, আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করব। ক্রিকেট বোর্ডের বিভিন্ন দুর্নীতি নিয়ে আমরা বার কথা বলেছি, বারবার কথা বলবো। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন। ক্রিকেট বোর্ডকে রাহমুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ।